যে শর্মিলা আমার হাতে পায়ে ধইরা বইলা ভিডিওতে আসছে, হুম। আমি বলতেছি উনি আসলে সেই বিষয়টা কি তিনি বারবার বলছেন যে আমি আপনি বলি হাতে পায়ে ধইরা ওনার ভিডিওতে আমি আসি নাই। ভিডিওর প্রথম যে বিয়ার ভিডিওটা ভাইরাল হইলো, ওই বিয়ার ভিডিওটা আপনি ভালো করে শুনবেন, শুনে দেখবেন কি ওই বিয়ার ভিডিওর ভিতরে উনি আমার ভয়েস দিতে বলছে। আমি ওই ভয়েস দেওয়ার জন্য 2টা ঘন্টা সে আমার গায়ে হাত তুলছে। 2 ঘন্টা লাগায় ওই ভিডিও নিয়ে আমি এইখানে এই ঘরের ভিতরে ভিডিও এডিট করতে বলতেছে। কিন্তু আমি তো এইসব বুঝি না, কিভাবে কি করবো, কিভাবে কি গুছাই করবো, এগুলা বুঝতাম না। কিন্তু আপনারা দেখতেছেন আমি অসুস্থ, ঠিক মতো দাঁড়াইতে পারতেছি না। আমার মিসক্যারেজ হয়েছে আজকে 2 মাসের একটু উপরে, হয়তো বা 25 দিন। তো ওই লোকটার সাথে আমার এরকম ভাবে মানে এরকম ভাবে ঝগড়া হইতেছে, মানে আমি ধৈর্য ধরে আছি যে আমি কারোর কাছে কিছু বলবো না, বলবো না, বলবো না। সেই দিন হচ্ছে কি ওনার সাথে আমার পারিবারিক ভাবে ঝামেলা হয়। ঝামেলাটা হচ্ছে কি ভিডিও করার নিয়ে। উনি আমার ভিডিও করতে বলতেছে, আমি ভিডিও করব না। আচ্ছা 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 ভিডিও করব না বলে আমি সোফায় বসে ছিলাম। পরে দিয়ে উনি দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকলে তো ঝগড়া হইবো, এই জন্য আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি। উনি ঘরে আসে আইসা আমারে মারছে। মারার পরে দিয়া পাঞ্জাবিটা খুলে গেছে, তোর মতো ধুনের মাই আমি রাখবো, তালাক দিয়ে দিব। এই ভাষাটা ওর প্রতিনিয়ত আমার সাথে করে, যার কারণে আমি মানসিক ভাবে মানে আমার মনের ভেতরে এরকম থাকে যে এই না আমার হাজবেন্ড কোনো মেয়েরে বিয়ে করে নিয়ে পড়লো, এরকম চিন্তা ভাবনা সব মেয়ের মাথায় থাকবে। তো এরকম চিন্তা ভাবনা কেন আপনার মনের ভিতরে আসলে কারণ আমি দেখি আমার হাজবেন্ড প্রতিদিন রাত্রে একটা না একটা মেয়েদের সাথে কথা বলবোই। ওনার যে ফোন, 3টা ফোন এখন, হ্যাঁ। ওনার এই যে বাটন ফোন একটা আছে, মানে এই ছোট্ট একটা ফোন আছে, ওই ফোনের পাসওয়ার্ডটা আমি জানি। ওইটা দিয়ে মাঝে মধ্যে আমি ভিডিও দেখি, কার্টুন দেখি। তাছাড়া যে ওর 2টা ফোন আছে, ওই 2টা ফোনের কোনো কিচ্ছু আমার কাছে নাই। ওই যে বলছিল যে আমি বিষ খেয়েছি, এই কথাটা শুনছেন? যে বিষ না ট্যাবলেট খেয়েছে বলছে হ্যাঁ, ট্যাবলেট খেয়েছি, এটা শুনছেন না জি আপনারা? ওই তখন আমাদের বিয়ের নতুন নতুন অবস্থায় সে তার ফেসবুকের পাসওয়ার্ড, মানে ফেসবুকের যে আইডিটা, ওই আইডির ইয়াটা আমারে দিয়ে দিছে। মানে লক দিছে। আমি ওই লক খুলে দেখছি যে একটা মেয়ের সাথে ওর অনেক ছবি নেগেটিভ। ওগুলা দেখার পরে তার সাথে আমার একটু ঝামেলা হয়। ঝামেলা মানে উনি যে এইরকম মানুষ আমি তখনই বুঝতে পারছি। ঝামেলা হওয়ার পর উনি কি করলো, ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়ে হ্যারে ডাকে, ডাক দিয়ে আইন না কয় এবো তা আগে দিবে, এবো রাহুম না। তখন আম্মা আমার পক্ষে ছিল, মানে আমি ওই বাসায় গিয়া সবকিছু করতেছি, ওনাদের মনের মতো আমি হইতাছি, আমার পক্ষে ছিল ওনারা। তারপরে দিয়ে উনি বারবার একই কথা, আমার ডিভোর্স দিয়ে দিবে। তখন আমার ভিতরে না একটা ঘিন জন্মায় গেল যে আমি প্রথমবার বিয়ে করলাম বাবা মার অবাধ্য হইয়া, বলছে না। হুম। ওই দিনকার কথা আমি বলতেছি। ওই দিন উনি কোন মানে উত্তরের একটা মেয়ের সাথে ওনার কিছু ছবি আমি ওনার ফোনে দেখি। দেখার পরে ওটা নিয়ে ঝামেলাঝাটি হয়। ঝামেলার এক পর্যায়ে সে ওই মেয়ের লকটা চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে ফেলার পরে বিয়ের 17 দিনের মাথায় এই ঘটনা, 17 দিন বা 18 দিনের মাথায়। তারপরে দিয়ে আমি ওনার পায়ে ধরে বলতেছি, ভাই আপনি যা করার করেন, কিন্তু আমার উপরে চরিত্রিক দাগ দিয়েন না, আমি সংসার করতে চাই। আমার আগের সংসারটা টিকে নাই, 14 দিনে ছিল। এই জায়গায় আমার ফ্যামিলিরও হাত আছে, আমারও হাত আছে, ওই ছেলেরও হাত আছে। এক হাতে তো কখনো তালি বাজে না। তা আমার আগের হাজবেন্ড কি এখন আইসা বলছে যে এই মেয়ে খারাপ? পারতো না এসব কথা বলতে। কারণ সে বুঝে যে আমাদের দুইজনের দোষের কারণে ডিভোর্সটা হয়েছে। তা আমি আমার আগের হাজবেন্ডের কাছে যাব, ওইরকম কোনো কিছু নাই। সেদিন আমার বাবা মা ফোন দিয়া বলতেছে আপনার মেয়ের তালাক দিয়ে দিব, রাখবো না 17 দিনের মাথায়। এই কথা বলার পরে দিয়ে আমি চিৎ করে ওনার ঘরে 20টা আস্তুরেন ছিল, আমি ওই 20টা আস্তুরানি খাই ফেলছি। 20টা আস্তুরান খাওয়ার পরে আমি তার পায়ে 20টা আস্তুরান যখন খাইছি, সে ওই সামনে বসা। আমি দেখতাছি তুই যে আস্তুরান খাইতাছস, খা তুই মর। এই তারপরে আর্সেনিকটা তার ঘরে আসলো কেন বা কিভাবে আসলো এই আর্সেনালটা হচ্ছে তার কিডনির সমস্যা নাকি, এর জন্য সে ওই আর্সেনাল ট্যাবলেট একসাথে 20টা 30টা করে নিয়ে আসে। আমি সেগুলাই খাই লেছি জিদ দেখায় যে, মানে আমার ভিতরে সত্যি একটু রাগ বেশি, কিন্তু আমি মানুষ না। উনি যেভাবে বর্ণনা করলো, ওনার মারে দেখতে পারি না, বাবারে দেখতে পারি না। ওনার মা, হ্যাঁ আয়শা, মিহাল আয়শা যদি বলে যে হয় সত্যি কথাই কইতাছো, আমাদেরকে দেখতে পারে না, তাইলে আর আমার কিছু বলার নাই এই জায়গায়। আমি চুপচাপ ছিলাম বলে আমি 8টা মাস একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে শোয় এক বিছানায়, কিন্তু দেখে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে। 2 দিন পর পর সে ঢাকা যায়, তার তো ঢাকা কোনো কাজ নাই। যা কাজ তার বাসায়, সে তো ভিডিওই করে বাসায়। বাইরের কোনো ভিডিও আপনারা দেখেন?
না হয়তো বা একটা দুইটা এখন দেখতেছেন। দেখি না, আগে তো সে বাইরে অনেক ভিডিও করতো, সেগুলো আমরা আগে দেখতাম। করতো বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে উনি ঘরের ভিডিও ছাড়া বাহিরের কোনো ভিডিও আপনারা দেখেন? তেমন দেখা যাচ্ছে এমন না। এমন জিনিসগুলো আছে উনি বলছেন